জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সরকার পতনের এক দফা দাবি আদায়ে দেশব্যাপী কঠোর কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির। এরপর থাকছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাবে হাসিনা সরকার, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। সবশেষে দেখবেন নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা নিয়ে যে পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশি কিছু নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কারো নাম উল্লেখ করা না হলেও যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বিষয়ে বলা হয়, এরা বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য এবং নিরাপত্তা সংস্থার সদস্য। টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয় বলা হয়েছে, বাংলাদেশে বিরোধী দলের অনেক নেতাকে জেলে পাঠানো হচ্ছে। এতে আরও বলা হয়, সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনপীড়নের জেরে প্রায় 139 জন সিনিয়র বিরোধী নেতা ও কর্মীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের বেশিরভাগই বিএনপির। 2011 সালে সংবিধানের 15তম সংশোধনের মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনরুদ্ধারের দাবিতে রাস্তায় নামে বিএনপি। তবে যা উদ্বেগ বাড়ায় তা হলো এর আগে বিরোধীদের দখলে থাকা জায়গাগুলোতে শূন্যতা। এবার রিজার্ভ পাচার নিয়ে হাসিনা সরকারকে কড়া বার্তা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। নির্বাচিত কর্মকর্তারা যাতে বাংলাদেশে দুর্নীতির বিষয়ে দেশের আইন মেনে চলেন তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান। তার কাছে বাংলাদেশের দুর্নীতি, বিশেষ করে সাবেক একজন মন্ত্রীর সম্পদের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। তিনি জানতে চান, ব্লুমবার্গে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ হয়েছে। তাতে বাংলাদেশের শাসক গোষ্ঠীর দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি ওপেন সিক্রেট বলা হয়েছে। ব্রিটেনে এবং যুক্তরাষ্ট্রে সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। এই সম্পদের মূল্য 20 কোটি পাউন্ড, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের শতকরা 1/4 সমতুল্য। অনেক ঘটনার মধ্যে এটি হলো মাত্র একটি ঘটনা। বিশ্বব্যাপী সরকারের জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এই বিষয়টিকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র? মুশফিকের এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, এসব রিপোর্টের বিষয়ে আমরা অবহিত। আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করে নির্বাচিত সব কর্মকর্তা যেন দেশের আইন ও আর্থিক বিধিবিধান মেনে চলেন তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সরকারের প্রতি বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস সহ 8 আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এক বিবৃতিতে সংগঠনগুলো বাংলাদেশের চলমান বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলন ও বিক্ষোভে সহিংসতা এবং গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। মানবাধিকার সংগঠনগুলো বলে, আমরা বাংলাদেশের জনগণের ন্যায়সঙ্গত, গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার চেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতা, দমন পীড়ন এবং হুমকির চলমান চক্রের অবসানের পাশাপাশি স্বেচ্ছাচারীভাবে গ্রেপ্তার হওয়া সকলের অবিলম্বে মুক্তির আহ্বান জানাচ্ছি। সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী সপ্তাহে দেশব্যাপী লাগাতার কঠোর কর্মসূচিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির হাইকমান্ড। সেভাবেই প্রস্তুতি নিতে ইতিমধ্যে সব সাংগঠনিক জেলায় বিশেষ বার্তা দেওয়া হয়েছে। নেতাকর্মীরা কোন কৌশলে কিভাবে মাঠে থাকবেন এ বিষয়ে দেওয়া হয়েছে দিক নির্দেশনা। এদিকে সমমনাদের বাইরে আরও কয়েকটি রাজনৈতিক দলকে লাগাতার আন্দোলনে সম্পৃক্ত করতে আলোচনা চলছে। বিএনপি হাইকমান্ড তাদের সঙ্গে সরাসরি কথাও বলেছেন। এছাড়াও সরকার পতনের দাবিতে কর্মসূচি দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার কার্য নিয়ে সচেতন রয়েছে আয়ারল্যান্ড। ঢাকায় ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে দেশটি। আয়ারল্যান্ড বিএনপির নেতা হামিদুল নাসিরের পাঠানো এক চিঠির জবাবে একথা বলেছেন আইরিশ ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন। আইরিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি লরেন ক্রিস্টিয়ান তার হয়ে হামিদুল নাসিরের ওই চিঠির জবাব দেন। এতে তিনি আরও বলেন, ভারতের নয়াদিল্লিতে অবস্থিত আইরিশ দূতাবাস বাংলাদেশের জন্যও স্বীকৃত। তারা বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে। চিঠিতে বলা হয়, জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে এবং নিজস্ব উদ্যোগেও আয়ারল্যান্ড বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
মূলধারার বিরোধী দলগুলিকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার অর্থ হবে বাংলাদেশের রাজনীতিতে উগ্রপন্থীদের পথ করে দেয়া। এটা বাংলাদেশ এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ উভয়ের জন্যই খারাপ। ওয়াশিংটন স্পষ্টতই শেখ হাসিনার বিরুদ্ধে কর্তৃত্ববাদের অভিযোগ নিয়ে উদ্বিগ্ন এবং চীনের সঙ্গে তার বৃহত্তর কৌশলগত দ্বন্দ্বের অংশ হিসেবে দেখছে বাংলাদেশকে। তাই শেখ হাসিনার ওপর বহুবিধ চাপ তৈরি হচ্ছে। বিরোধী দলের যে অবস্থান থাকা উচিত তাদেরকে সেই স্থান না দিলে উগ্রপন্থীদের যে অবস্থান বর্তমানে নেই তারা সে অবস্থান তৈরি করে নেবে। ভারতের জন্য এটা ভয়ঙ্কর খবর। একটি উগ্রবাদী বাংলাদেশি এস্টাবলিশমেন্ট পাকিস্তানকে রাজনৈতিক খেলায় ফিরিয়ে আনতে পারে। বাংলাদেশে অনুষ্ঠিত 7 জানুয়ারির নির্বাচনের গুণগত মান বেশ কিছু কারণে ক্ষুণ্ণ হয়েছে। এর মধ্যে আছে রাষ্ট্র শাসক দল এবং বিরোধীদের সহিংসতা, নির্বাচনের আগে জিরোসাম রাজনীতি, রাজনৈতিক নেতাদের মধ্যে সহিংসতার মনোভাব, নাগরিক স্বাধীনতার সংকোচন, বাক স্বাধীনতা ও সংগঠিত হওয়ার স্বাধীনতার অবনতি। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ মূল্যায়ন করে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তারা আরও বলেছে, নির্বাচনে কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতি ছিল। ক্ষমতাসীন দলকে সুবিধা দিতে অসম বিধি প্রয়োগ করা হয়েছে। বিরোধীদের দমন করা হয়েছে, যা ন্যায়সঙ্গত ছিল না। আইন প্রয়োগকারীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে। ভোট নিয়ে নারী ও দুর্বল গোষ্ঠী উচ্ছেদ আতঙ্কে ছিলেন, আর প্রতিশোধের ভয়ে মিডিয়া স্বেচ্ছায় সেন্সরশিপ করেছে। এ বিষয়ে তাদের টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন চূড়ান্ত প্রতিবেদনে বলেছে, মিশন সদস্যরা দেখতে পেয়েছেন 2024 সালে নির্বাচনের সময় প্রচারণার সময়ে, নির্বাচনের দিনসহ অন্য সময়ে আগের নির্বাচনের তুলনায় শারীরিক ও অনলাইন সহিংসতা হয়েছে কম। তারা বলেছে, দেশজুড়ে কার্যকর নির্বাচনে প্রতিযোগিতার অনুপস্থিতি ছিল। দ্বিতীয়ত, নিরাপত্তায় সরকারের বাড়তি নজর ছিল। এনডিআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ বলেছেন, এই প্রতিবেদন ভবিষ্যতে বাংলাদেশে আরও শান্তিপূর্ণ নির্বাচনের একটি মূল্যবান রোডম্যাপ হিসেবে অবদান রাখবে। অহিংস রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল, সরকার এবং নাগরিক সমাজসহ সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে নেতাদের নির্বাচনী রাজনীতির নিয়ম, অনুশীলন এবং আইন সংস্কার করার প্রয়োজন আছে। এ বিষয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে নিজস্ব ওয়েবসাইটে। এতে বলা হয়, এনডিআই এবং আইআরআই সারা বিশ্বে নির্বাচনী প্রক্রিয়াগুলোকে নিরীক্ষণের জন্য পর্যবেক্ষক ও কারিগরি বিশ্লেষক দল নিয়োগ করে, আরও অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপারিশ করে।